শুরুতে জানিয়ে দেব বর্তমানে অর্থনীতির যে অবস্থা তাতে আওয়ামী লীগেরও কেউ ভালো নেই বলছে শ্যামা ওবায়েদ। জানিয়ে দেব অদৃশ্য শক্তি নয় দেশ পরিচালনা করছে নির্বাচিত সরকার বলছে ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত। সর্বশেষ জানিয়ে দেব আপনার জিহ্বা থাকবে না ভালো হয়ে যান আওয়ামী লীগ নেতার হুমকি। বর্তমানে অর্থনীতির যে অবস্থা তাতে আওয়ামী লীগের কেউ ভালো নেই বলছে শ্যামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু বলেছেন, দেশে বর্তমানে অর্থনীতির যে অবস্থা তাতে কেউই ভালো নেই। যারা আওয়ামী লীগ করেন তারাও ভালো নেই। শুধু 2-4 জন লোক যারা মাছের মতো ভন করে হালুয়া রুটি ভাগ পাচ্ছেন, আর ওই কয়েকজনই ভালো আছেন। এছাড়া আওয়ামী লীগের কেউই ভালো নেই। সুতরাং একটা দেশ এভাবে চলতে পারে না। ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের মায়ের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শ্যামা ওবায়েদ শাহিনুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে শোক জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। শ্যামা ওবায়েদ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, 7ই জানুয়ারিতে কোনো ভোট হয়নি। মানুষ ভাবে 7 তারিখে ভোট হয়েছে। আসলে কি কোনো ভোট হয়েছে? ভোট হয়েছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কখনোই ভোট হয় না। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ভোট হলে একটা না একটা তো হবেই, তাই তো হয়েছে। এ সময় হাবিবুর রহমান নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি, লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা থানা বিএনপির সহসভাপতি হুমায়ুন খাঁ, অ্যাডভোকেট জাহিদ হাসান, শাহিন মাতুব্বর, সালথা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ এবং শাহিনুর রহমান, আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর মোল্লা, সালথা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শ্যামা ওবায়েদ সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে মদনদিয়া গ্রামের রব মাতব্বরের বাবার কবর ও যদুনন্দী ইউনিয়নের অ্যাডভোকেট সুজন ফকিরের বাবার কবর জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করেন। কোনো অদৃশ্য শক্তি নয় দেশ পরিচালনা করছে নির্বাচিত সরকার বলছে ওবায়দুল কাদের। কোনো অদৃশ্য শক্তি নয় দেশ পরিচালনা করছে জনগণ দ্বারা নির্বাচিত শেখ হাসিনা সরকার। অদৃশ্য শক্তির ভাবনা বিএনপির মানসিক ট্রমা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে। ফখরুল সাহেব পরিষ্কার করে বলবেন কি? আরেকজন জাপার চেয়ারম্যান কাদের সাহেব বলেছেন, সিন্দাবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপে বসে আছে, তারা নাকি দেশ চালাচ্ছে। বাংলাদেশ পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনা করছে। অদৃশ্য শক্তি দ্বারা দেশ পরিচালনা করা বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির আমলে হাওয়া ভবন ছিল তাদের বিকল্প পাওয়ার সেন্টার। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নির্দেশ ছাড়া কোনো কিছুই হতো না। যারা এভাবে চলে তারা তো অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগবে, এটাই স্বাভাবিক। বিএনপি সংবাদ সম্মেলন সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংবাদ সম্মেলন করে মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃত করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা এবং নিজেদের অতীত ইতিহাস ভুলে নিজেদের দায় অপরের উপর চাপিয়ে দেওয়া। মির্জা ফখরুল সাহেবরা অবিরাম মিথ্যা কথা বলতে পারেন। বিএনপির নেতারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে অপপ্রচার ও মিথ্যাচার অবলীলায় করে যেতে পারেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 42 ভাগের উপরে ভোট পেয়ে জনগণের ভোটে নির্বাচিত এবং বাংলাদেশ ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝায় নিরপেক্ষ নির্বাচন কমিশন, সেই রকম নির্বাচন করেছেন। স্বাধীন বাংলাদেশে কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি জানতে চাই, ফখরুল সাহেব 2009 সালের আগে নির্বাচনী ব্যবস্থা কার অধীনে ছিল? আজকে স্বাধীন নির্বাচন কমিশন শেখ হাসিনার অবদান। বাংলাদেশে একটা দল আছে বিএনপি। এই বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য এমন কোনো একটা নির্বাচন কমিশন চায় যারা বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে। এই গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোনো নির্বাচনে নিরপেক্ষ ও সুস্থ নয়, এমনটি মনে করেন বিএনপি। ওবায়দুল কাদের বলেন, গত জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, বয়কট করেছে। আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এই নির্বাচনের পরে ইউরোপ, আমেরিকা সহ অনেক বেশি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন। সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নেই, নজর শুধু বিএনপির দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন না করে তারা বিএনপি দমনে ব্যস্ত। রোববার 12 মে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার কারাবন্দী মকবুল ইসলাম খান টিপু এবং গেন্ডারিয়া থানা বিএনপির নেতা কারাবন্দী মোহাম্মদ সালেহ, 45 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কারাবন্দী রাকিবুল ইসলাম ময়নার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তাদের বাসায় গিয়ে এসব কথা বলেন। এরপর 45 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের অসুস্থ মাকে ধোলাইখাল দেখতে যান আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, বিএনপির একটি সমাবেশ ডাকলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাথা খারাপ হয়ে যায়। অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার হাজী লিয়াকত আলী, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান। সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতার হুমকি। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে জিহ্বা থাকবে না বলে ভালো হয়ে যান বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন কিসলো। শনিবার 11 মে বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। যাদবপুর ইউপি চেয়ারম্যান KM আতিকুর রহমান এক ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ইউপি সদস্যরা এই প্রতিবাদ সভার আয়োজন করেন। অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে আকরাম হোসেন কিসলো বলেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনো কথা বলেন, জিহ্বা থাকবে না। সব মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে, আপনি ভালো হয়ে যান। তিনি আরও বলেন, অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পায়তারা করছেন, তাকে প্রতিহত করা হবে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জওয়াহিরুল ইসলাম, এ সময় যাদবপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান। প্রতিবাদ সভায় বক্তারা এই হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। গত 25 এপ্রিল যাদবপুর ইউপি প্রাঙ্গণে আয়োজিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যদের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধনের ঘটনা ঘটে। এতে সাবেক সংসদ সদস্য জওয়াহিরুল ইসলামের ভাই ও যাদবপুর ইউপি চেয়ারম্যান সহ অন্তত 9 জন আহত হন। পরে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের 2 অনুসারী দুটি পক্ষই পাল্টাপাল্টি হামলা করেছে। হামলার দুটি তদন্তাধীন রয়েছে। এদিকে আগামী 17 মে আওয়ামী লীগের সভাপতির প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে ঢাকা মহানগর যুবলীগ। রোববার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া সভায় সভাপতিত্ব করবেন যুবদলের দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন রানা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক HM রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর খালেদ শওকত আলী, মৃণাল কান্তি জোয়াদ্দার, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দুব নন্দী প্রমুখ।